রাধে রাধে বন্ধুরা, সবাই কেমন আছো? সবাইকে স্বাগত গোপীনাথের চ্যানেলে। হ্যাঁ বাবা, জানি জানি এতদিন আমার লাড্ডু সোনার কেন ভিডিও আমি দেইনি সেই বিষয়ে তোমাদেরকে জানাবো। তার আগে আজকের দুপুরের সেবাটাও তোমরা দেখে নাও। আজকের ভিডিওটা হলো তোমাদেরকে জানাবো যে তোমাদের লাড্ডু সোনা আর কোথায় ছিল এতদিন, কেন ভিডিও আসেনি, আর তার সাথে দুপুরের সেবাটাও তোমাদের কাছে শেয়ার করবো। তোমরা তো দেখলে বন্ধুরা, ওইদিকে আমি ফুলটা সাজিতে ঢেলে নিলাম, যাবতীয় যা যা কাজ আমি করে রাখলাম, মানে বাসন মাজা। এখন আমি সব ঠাকুরদের জল দিচ্ছি সব গ্লাসে। দেখো দুপুরের সেবাতে আমি সব বাসনগুলো সকালেই মেজে রাখি, আর দুপুরবেলা সব গোপালে যেটা বাটাতে প্রসাদ দিই সেটা ধুয়ে এনে জল এনে সবাইকে দিই। দেখো এবার আমি গোপালের বাস্কেট বের করেছি, এর মধ্যে থেকে গোপাল আজকে দুপুরে কি জামা পরবে আমার লাড্ডু সোনা সেটাই আমি দেখছি। আমি প্রয়োজনীয় জিনিস গোপালের সব এই বাস্কেটেই রাখি, মানে জামা, মুকুট, মানে ওই দেখলে একটা কোটো, ওর মধ্যে সব যাবতীয় হার, কানের গয়নাগাটি আমি রাখি। দেখো আজকে ওই নীল জামাটা পরাবো, তার সাথে এই মুকুট সব আমি বের করে নিলাম বাস্কেট থেকে। এবার বাস্কেটটা ভালো করে আটকে আমি রেখে দেবো। দেখো আগেই তো বললাম আমি কি কি জামা পরাবো, কি কি মুকুট পরাবো সব বের করে নিলাম। এই যে এবার আমার লাড্ডু সোনাকে একটু আদর করে নিই। দেখো আদর করে এবার সব জামা পোশাক টোশাক খুলে দিচ্ছি, গয়নাগাটি খুলে ওকে স্নান করাবো। দেখো জামাটাও আমি খুলে নিচ্ছি ওর, খুলে তারপরে ওকে আমি স্নানের জলটা রেডি করে স্নান করাবো। দেখো বন্ধুরা, আমার স্নানের জল রেডি করার জন্য আমি এইদিকে চন্দনটা বেটে নিচ্ছি সুন্দর করে, ঘুরিয়ে ঘুরিয়ে চন্দনটা বেটে একটু ফুলের মধ্যে মিশাবো, তার মধ্যে তুলসী পাতা চন্দন দিয়ে গোপালের স্নানের জলটাও রেডি করব। দেখো আমি সুন্দর করে চন্দনটাও বেটে নিচ্ছি। আর বন্ধুরা অবশ্যই মনে রাখবে, যখন চন্দন বাটবে তখন চন্দনের বাটায় ঘুরিয়ে ঘুরিয়ে চন্দন কাঠটা ঘুরিয়ে ঘুরিয়ে চন্দন বাটবে। দেখো আমি সুন্দর করে এবার চন্দনটা বেটে ফুলের মধ্যে মিশিয়ে নিলাম, আর ফুলের মধ্যে তুলসী পাতা রেখেছিলাম সেটা নিয়ে তুলসী পাতা মাখিয়ে আমি স্নানের জলে তুলসী পাতা চন্দন বাটা দিয়ে দিচ্ছি। দেখো চন্দন বাটাটাও আমি সুন্দর করে দিয়ে দিচ্ছি স্নানের জলে। আমি বেশিরভাগ গোপালের স্নানের জল চন্দন বাটা, তুলসী পাতা আর ফুল দিয়েই রেডি করি। আর মাঝে মাঝে যখন কোনো পুজো বা কোনো বড় কোনো অকেশন আসে তখন পঞ্চামৃত দিয়ে স্নান করানোর চেষ্টা করি। দেখো আমার এদিকে স্নানের জল রেডি, এবার লাড্ডু সোনাও স্নানের জন্য নেমে পড়েছে জলে। দেখো বন্ধুরা, আমার লাড্ডু সোনাকে আমি সুন্দর করে স্নানটা করিয়ে দিচ্ছি, সুন্দর করে ডোলে গা হাত পা ডোলে আমি স্নানটা করিয়ে দিচ্ছি ওকে। আর এখন তো ওয়েদার চেঞ্জ হতেই আছে, কখনো বর্ষা, কখনো খুব গরম, কখনো একটু ঠান্ডা লাগছে। এই ওয়েদারে কী যে করব কিছুই বুঝতে পারছি না। তোমরাও সাবধানে থেকো, এই ওয়েদারে সবারই খুব শরীরটা খারাপ হচ্ছে, সেই জন্য গোপাল সোনাকে আমি অল্প স্নান করিয়ে দিলাম। দেখো স্নানটা করানোর পরে আমি সুন্দর করে গামছাটা দিয়ে, ওর গামছা দিয়ে আমি সুন্দর করে গাটা মুছিয়ে দিচ্ছি। দেখো গাটা প্রায় মোছানো কমপ্লিট, এবার আমি ওকে সুন্দর করে জামাটা পরিয়ে দিই। আজকে তো তোমাদের দেখালাম এই নীল জামাটা পরাবো, ও আজকে নীল জামাটা পরবে। দেখো আমি জামাটা পরিয়ে একটা সেফটিপিন মেরে দিচ্ছি পিছনে, আর তার সাথে আমি এবার গয়নাগাটিগুলোও পরিয়ে নিই। মানে আমি প্রতিদিন যেই হারটা পরাই সেটাই আমি গোপাল সোনাকে আজকেও পরাচ্ছি। এই যে হালকার মধ্যে আমি ওই হারটা প্রতিদিনই ওকে পরিয়ে থাকি। আর দেখো আমি চুল পরিয়ে মুকুট পরিয়ে দিয়েছি, সুন্দর করে রেডি হয়ে গেছে, আর তার সাথে বাঁশুরিটাও ওর হাতে দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, এদিকে আমি চন্দনের ফোঁটা চরণে তুলসী পাতা দিয়ে দিয়েছি, মানে দিয়ে দিচ্ছি। আমার লাড্ডু সোনার এবার সাজুগুজু পুরো কমপ্লিট। এবার তোমাদেরকে বলি আমার লাড্ডু সোনার কেন আমি এতদিন ভিডিও দেইনি, শর্ট ভিডিও, লং ভিডিও কেন আমি দিতে পারিনি। যারা আমাকে ফলো করো বা আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছো তারা অবশ্যই জানবে যে আমি অনেক দিনই ভিডিও দেইনি। কেন দেইনি সেই বিষয়ে আজকে তোমাদেরকে বলছি। দেখো বন্ধুরা, আমাদের সমাজে এখনও চলে আসছে যদি কেউ মারা যায় বা
কোনো মানুষ আমাদের পরিবারে জন্মায় তাহলে আমাদের সেই কালসুস পালতে হয়। সেই জন্য আমারও বাড়িতে কালসুস চলছিল, সেই জন্য আমি লাড্ডু সোনাকে তার মামা বাড়িতে দিয়ে এসেছিলাম কদিনের জন্য। আর তোমরা যদি জানতে চাও যে কালসুস চলাকালীন কি গোপাল সেবা করা যাবে, আমরা কি করতে পারি সেই বিষয়ে, তাহলে আমি একটা বড় ভ্লগ নিয়ে আসবো, তোমরা কমেন্টে জানিও অবশ্যই। এটাই কারণ ছিল যে আমার বাড়িতে কালসুস চলছিল, সেই জন্য আমি গোপালের সেবা দিতে পারিনি, বা আমার গুরুজনরা বারণ করেছিল গোপালকে সেবা দিতে হবে না। অবশ্য সব ঠাকুরেরই সেবা বন্ধ ছিল, সেই জন্য আমি গোপাল সোনাকে কদিনের জন্য মামা বাড়িতে দিয়ে এসেছিলাম। বন্ধুরা, আর কোনো অসুবিধা নেই, লাড্ডু সোনার ভিডিও এবার থেকে আমার চ্যানেলে প্রতিদিন আসবে। তোমরা যদি লাড্ডু সোনার ভালো ভালো ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, আর পাশের বেল আইকনটি অলে সেভ করে রাখো, কেননা আমি ভিডিও ছাড়লে সর্বপ্রথম তোমার কাছে পৌঁছে যাবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। রাধে রাধে।